আসসালামু আলাইকুম বন্ধুরা। ডে 4 এ আজ আমরা কথা বলবো পাইথন ডাটা টাইপ নিয়ে। এখন আমরা এটা নিয়ে আলোচনা শুরু করে দেই যে ডাটা টাইপ কি। প্রথমে আমরা গত পর্বে ভেরিয়েবলের নাম কিভাবে ডিক্লেয়ার করে এবং ভেরিয়েবলের ভ্যালুগুলো কি হবে সেইগুলো আমরা কি করছিলাম? দেখছিলাম। তো ভেরিয়েবলের ভ্যালু হিসেবে যেটি থাকে সেটি হচ্ছে আমাদের ডেটা টাইপ। এখন দেখেন যে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো থাকে এই ডেটা টাইপগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। প্রথমটাতে আমরা কি ডাবল কোটেশন ব্যবহার করছি, দ্বিতীয়টাতে আমরা সরাসরি নাম্বার ব্যবহার করছি। তো এই ভিন্নতা অর্থাৎ ডেটার প্রকারভেদ বা শ্রেণী বিভাগই হলো আপনার কি ডেটা টাইপ। তো পাইথনে ডেটা টাইপগুলো হলো যে আপনার টেক্সট ডাটা টাইপ, যেটি হচ্ছে টেক্সট বা অক্ষর আকারে থাকে, নিউমেরিক ডাটা টাইপ যেটি সংখ্যা ধারণ করে, এবং সিকোয়েন্স টাইপ অর্থাৎ অনেকগুলো আইটেম একের পর এক সংরক্ষিত থাকে। তো ম্যাপিং টাইপ ডাটা টাইপ এটিও আপনার সিকোয়েন্সের মতোই অনেকগুলো আইটেম এইখানেও আমরা কি করতে পারি, রাখতে পারি। তো সেট টাইপ যে ডাটা টাইপ সেটি কোনো ডুপ্লিকেট মান সেখানে থাকে না, এবং বুলিয়ান টাইপ যেটি দুটি মান ধারণ করতে পারে, সত্য কিংবা মিথ্যা, অর্থাৎ সত্য মিথ্যা নিয়ে কাজ করার জন্য আমরা বুলিয়ান টাইপ যে ডাটা সেটি নিয়ে আমরা কাজ করতে পারি। এবং আপনার নান টাইপ ডাটা, যেটার ভেরিয়েবলের মান হিসেবে কোনো কিছুই থাকে না, অর্থাৎ আপনি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন এবং সেই ভেরিয়েবলের যদি কোনো মান অ্যাসাইন না করেন, সেই ক্ষেত্রে সেটি কি আপনার নান হিসেবে ডিফল্ট একটা ভ্যালু সেখানে থাকে, অর্থাৎ কোনো কিছুর অস্তিত্ব নাই সেই ভেরিয়েবলের ভিতরে। ভেরিয়েবল আছে কিন্তু ভেরিয়েবলের কোনো ভ্যালু নাই সেইখানে, সেটির জন্য আমরা নান ব্যবহার করতে পারি। পাইথন টেক্সট ডাটা টাইপ। তো টেক্সট ডাটা টাইপ বলতে এমন ডেটাকে বোঝায় যা টেক্সট বা অক্ষর আকারে থাকে। পাইথনে স্ট্রিং ডাটা টাইপকে আপনার টেক্সট টাইপ ডাটা টাইপ বলা হয়। স্ট্রিং হলো এক বা একাধিক অক্ষরের সমষ্টি যেখানে প্রতিটি অক্ষর লেটার, সিম্বল বা নাম্বার থাকতে পারে। তো আমরা দেখেন যে এইখানে আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো স্ট্রিং সাধারণত আপনার ডাবল কোটেশন, দেখেন যে আমরা প্রথমে কি করছি, ডাবল কোটেশনের ভিতরে আমরা রাখছি, তারপরে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা রাখছি। তো সেই ক্ষেত্রে স্ট্রিং আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয়, অর্থাৎ সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে আপনি যাই লেখেন না কেন সবগুলাই কি যে আপনার স্ট্রিং হিসেবে গণ্য হবে। এর ভিতরে যদি আপনি নাম্বার লেখেন তারপরেও সেই স্ট্রিং, এর ভিতরে যদি আপনি কোনো স্পেশাল ক্যারেক্টারও যদি ভ্যালু হিসেবে দেন সেই ক্ষেত্রেও সে কিন্তু অক্ষর হিসেবে ভেরিয়েবলের ডাটা টাইপটি চিন্তা করবে যে এটি আপনার কি, যে আপনার স্ট্রিং ডাটা টাইপ। তো নাম্বার ডাটা টাইপ এটি দেখেই আমরা বুঝতে পারতেছি যে সংখ্যা নিয়ে কাজ করবে। নাম্বার ডাটা টাইপ বলতে পাইথনে এমন ধরনের ডাটাকে বোঝায় যা সংখ্যা ধারণ করে। পাইথনে মূলত 3 ধরনের নাম্বার ডাটা টাইপ রয়েছে। এগুলো হলো ইন্টিজার, ফ্লোয়েট এবং কমপ্লেক্স। তো দেখেন যে প্রথমে আমরা এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এর ভ্যালু হিসেবে আমরা 20 রাখছি। তো এই যে সরাসরি আমরা সংখ্যা লিখছি, এটাকে আপনার ইন্টিজার ডাটা টাইপ বা পূর্ণ সংখ্যা, যেখানে কোনো দশমিক থাকবে না। আবার দেখেন যে জিপিএ, এই যে আমরা একটা ভেরিয়েবলের নাম ব্যবহার করছি, এটার ভ্যালু হিসেবে 3.45, এটি কি আপনার একটা দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যাগুলোকে আমরা বলতে পারি ফ্লোয়েট ডাটা টাইপ, যেটি ভগ্নাংশ সংখ্যা। তো আরেকটি ডাটা টাইপ সেটি আপনার কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স সংখ্যা হলো এমন সংখ্যা যা বাস্তব বা রিয়েল নাম্বার এবং কাল্পনিক অংশ নিয়ে গঠিত। এখানে দেখেন যে 5, এটা আপনার একটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এবং যে আপনার কি কাল্পনিক সংখ্যা, অর্থাৎ আপনি যে ব্যবহার করে আপনি কি করতে পারবেন, কাল্পনিক সংখ্যা দ্বারা আপনি চিন্তা করতে পারবেন। যেমন আমরা গাণিতে কাজ করছি এ প্লাস বি, তো সেই ক্ষেত্রে এ আর বি এর মানটা কিন্তু ফিক্স না, কাল্পনিক একটা মান। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, যে এইভাবে আমরা কাল্পনিক ভ্যালু নিয়ে কাজ করছি। যারা হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন তারা এই কমপ্লেক্স নাম্বার নিয়ে বা এই টাইপের কাজগুলো আপনারা বেশ ভালোভাবে কাজ করছেন। তো এটা নরমালি আমাদের খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, খুবই অল্প সময় প্রয়োজন পড়ে। আমাদের বিগ ডাটা অ্যানালাইসিস বা ম্যাথমেটিক্স নিয়ে যদি কোনো কাজ করতে হয় সেই ক্ষেত্রে নরমালি আমরা তখন কমপ্লেক্স ডাটা টাইপ ব্যবহার করার প্রয়োজন পড়ে। এছাড়া আপনার আমাদের নর্মাল লাইফের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা তৈরি করি সেইখানে আমাদের কমপ্লেক্স নাম্বারের কোনো প্রয়োজন পড়ে না। আর পাইথন সিকোয়েন্স ডাটা টাইপ হলো পাইথন এর এমন ডাটা টাইপ যা একাধিক মান উপাদানের ধারাবাহিক সংকলন ধারণ করে। সহজভাবে এগুলো এমন ডেটা টাইপ যেগুলোতে অনেকগুলো আইটেম একের পর এক সংরক্ষিত থাকে। তো আমরা এখানে দেখেন যে ফ্রুটস নামে একটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাপল, ব্যানানা, পাইনাপল, তিনটা কিন্তু আমি ফ্রুটের নাম নিছি। তো আমি যদি এটা ফ্রুট 1, ফ্রুট 2, ফ্রুট 3, তো এইভাবে যদি আমি ভেরিয়েবল, তাহলে আপনার কি হইতো, যে একাধিক ভেরিয়েবল নাম হয়ে যাইতো। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলা কোড লাইন হয়ে যাইতো। সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে এই সিকোয়েন্স টাইপ আপনি ডাটা টাইপ ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি একাধিক ভেরিয়েবলের নাম একসাথে রাখতে পারবেন। এবং একই টাইপের একাধিক আইটেম নিয়ে কাজ করতে গেলে আপনি সিকোয়েন্স ডাটা নিয়ে কাজ করতে হয়।
এটা হচ্ছে বেসিক একটা রুল। আপনি এছাড়া এখানে 1 ব্যবহার করতে পারবেন, অর্থাৎ নাম্বার ব্যবহার করতে পারবেন, স্ট্রিং ব্যবহার করতে পারবেন। প্রতিটি আইটেমে আপনি আলাদা, আলাদা ব্যবহার করতে পারবেন। সেইটা আপনার ইচ্ছা। কিন্তু সেইটা বা সেইভাবে যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার এটা ইফেক্টিভ হবে না। অর্থাৎ আমি এখানে ফ্রুটস নামে সমস্ত আইটেমগুলো অর্থাৎ কমা দিয়ে আপনার কি করতে হবে? আপনার প্রত্যেকটা আইটেম আপনাকে দিতে হবে। আইটেমগুলো আপনার কি হইতে পারে? স্ট্রিংও হইতে পারবে, নাম্বারও হইতে পারে। আবার নাম্বারের ভিতরে কমপ্লেক্স ফ্লোয়েট ইন্টিজার সেইগুলোও কিন্তু আপনার হইতে পারে। তো আপনি যখন চিন্তা করবেন যে এই সিকোয়েন্স টাইপ ডাটা টাইপ তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি একই টাইপের যে যেমন ফ্রুটস একটা ফল, এখানে আমরা সকল ধরনের ফল রাখি। তো আমরা যদি ফুড নামে একটা ভেরিয়েবল লিখতে, তাহলে আমরা সেখানে সকল ফুডের কি রাখবো? নাম রাখবো। এবং সিকোয়েন্স টাইপ ডাটা টাইপ তৈরি করার জন্য আপনাকে প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা শেষ করতে হবে, এবং তার ভিতরে আপনি কি করবেন? কমা দিয়ে প্রত্যেকটা আইটেমে আপনি কি সেই সিকোয়েন্স টাইপের আইটেম বা ভ্যালুগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে ম্যাপিং ডাটা টাইপ। তো ম্যাপিং ডাটা টাইপের মধ্যে একটি হচ্ছে ডিকশনারি ডাটা টাইপ। এটি এমন একটি ডাটা স্ট্রাকচার যা কি ভ্যালু জোড়ার মাধ্যমে ডেটা সংরক্ষণ করে। এটিতেও আপনি একাধিক আইটেম রাখতে পারবেন, কিন্তু আপনাকে কি ভ্যালু জোড়া ভাবে লিখতে হবে। এখন দেখেন যে একটা স্টুডেন্টের কথা যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে স্টুডেন্টের যে সবগুলা ইনফরমেশন একই টাইপের কিন্তু থাকে না। অর্থাৎ তার যে নাম হয় সেটা হয় আপনার স্ট্রিং, তার যে বয়স হয় সেটা কি আপনার একটা নাম্বার হয়, তার গ্রেড একটা আবার স্ট্রিং হয়, তার একটা গ্রেড পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে আপনার কি একটা ফ্লোয়েট নাম্বার হয়। তো এই যে দেখেন একটা স্টুডেন্টের হচ্ছে অনেকগুলো ইনফরমেশন যেখানে একই টাইপের ডাটা না, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ম্যাপিং ডাটা টাইপ ব্যবহার করতে পারি বা ডিকশনারি ডাটা টাইপ ব্যবহার করতে পারি। তো ডিকশনারি ডাটা টাইপ ব্যবহার করতে গেলে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ করতে হবে। তো এবং আপনার হচ্ছে একটা কি লিখতে হবে, কিটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, অন্যথায় কিন্তু কাজ করবে না। তো কিগুলো সবসময় স্ট্রিং। তো এখানে দেখেন যে আমরা নেম, এজ, গ্রেড এই তিনটা কি আমার স্টুডেন্টের কি, এবং এই কি এর ভ্যালুগুলো কি আবার একটা করে ডাটা টাইপ, যেটা হচ্ছে আপনার নাম্বার হইতে পারে, আবার একটা কি, আবার এটা ডিকশনারি হইতে পারে, আবার এটা সিকোয়েন্স হইতে পারে, অর্থাৎ ভ্যালুগুলো আপনার যে কোনো ডাটা টাইপ হইতে পারে। তো এই ভ্যালুগুলো লেখার জন্য আপনাকে কি করতে হবে? ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে তারপর ভ্যালু দিতে হবে এবং কমা দিয়ে প্রত্যেকটা আপনার আইটেমগুলোকে আলাদা করতে হবে। যেমন নেমের নেম ক্লোন রাকিব, অর্থাৎ এটা আমার একটা কাজ শেষ, অর্থাৎ নেমের নেম বলে দিছি আমি। তারপরে যখন আরেকটা এলিমেন্ট বা আরেকটা ইনফরমেশন আমি যখন আমার স্টুডেন্টের ভিতরে লিখতে যাবো, সেই ক্ষেত্রে আমি কমা দিয়ে আলাদা করব। তো প্রত্যেকটার জন্য কমা দিয়ে আলাদা করবেন। সবার শেষে যেটা থাকে সেটাতে আসলে কমা দেওয়ার প্রয়োজন হয় না। তো পাইথনে সেট ডাটা টাইপ হচ্ছে এমন এক ডাটা স্ট্রাকচার যেখানে হচ্ছে আপনার ইউনিক মানগুলো সবসময় থাকে। তো আইটেমগুলোর একটি সংগ্রহ ধারণ করে সেটে কোনো ডুপ্লিকেট মান থাকে না। তো দেখেন যে নাম্বার এটিও কিন্তু একটা ডিকশনারি ডাটা টাইপ। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন কি পেয়ার জোড়া আকারে রাখতেছি না, এখানে আমরা কি করতেছি? সরাসরি একটা করে ওই সিকোয়েন্স ডাটা টাইপের মতো আমরা আইটেমগুলো রাখতেছি। তো এখন যদি আপনি দেখেন যে আমি একটা এইভাবে যদি লিখি যে 1 2 2 3 3, তো আমি কিন্তু এইটার ফাইনালি আউটপুট পাবো হচ্ছে এরকম যে 1 2 3। তো এর ভিতরে আপনি যাই রাখেন না কেন সেটা কি আপনার ইউনিক ভ্যালু হিসেবে কাজ করে, কোনো ডুপ্লিকেট ভ্যালু হিসেবে কাজ করবে না। তো আমরা সেম একইভাবে যদি পূর্বের উদাহরণটা দেখি, তাহলে দেখেন যে এইখানে নেম নামে আমরা কি করছি? একটা ভ্যালু আমরা দিয়ে দিছি নেম প্রপার্টি বা নেম কি এর, যে রহিম। এখন আমরা আবার যদি কমা দিয়ে যদি নেম ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কিন্তু যে প্রথম নেমটা থাকবে সেটা কিন্তু আমাকে স্কিপ করবে, অর্থাৎ সবার শেষে যে নামটা থাকবে সেটার ভ্যালুটাই আমার কিন্তু নিবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার কিগুলো কিন্তু ইউনিক, অর্থাৎ আপনার কিগুলো সবসময় ইউনিক থাকবে। তো এইখানে যেহেতু আমরা কিগুলো ব্যবহার সরাসরি আমরা কি ব্যবহার করছি, ভ্যালু ব্যবহার করি নাই, তো সেই ক্ষেত্রে এইটার ভ্যালুগুলো হচ্ছে 1 2 3, এইটাই হচ্ছে আপনার ইউনিক ভ্যালু। তো এইভাবে আমরা হচ্ছে সেট ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারি। তো পাইথন বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে এমন এক ডাটা টাইপ যা কেবল দুটি মান ধারণ করতে পারে, ট্রু অথবা ফলস। তো বুলিয়ান টাইপ মূলত লজিক্যাল অপারেশন, শর্ত যাচাই বা তুলনা করার জন্য ব্যবহৃত হয়। আপনি বড় কিনা ছোট সেই এমন ধরনের যদি কোনো তথ্য যদি আপনি যাচাই করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হয় সত্য দিবে না মিথ্যা দিবে, অন্য কোনো কিছু দেওয়ার কোনো কিন্তু উপায় নাই। তো এখানে দেখেন যে ইজ স্টুডেন্ট এইটার ভ্যালু হিসেবে আমি কি রাখছি? ট্রু রাখছি, এবং হ্যাজ পাস্ট এইটার ভ্যালু হিসেবে আমি ফলস রাখছি। তো আপনারা যখন বুলিয়ান ডাটা টাইপ লিখবেন সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে টি এবং এফ এই দুইটা কিন্তু বড় হাতের হবে, বড় হাতের লেটার। অর্থাৎ টি যদি শুরু হাতের লিখে লেখেন তাহলে কিন্তু আপনার কি হবে না, কাজ করবে না। তো আপনার এই দুইটা ডাটা টাইপ হচ্ছে আপনার রিজার্ভ কিওয়ার্ড এটা। তো এই নামে কিন্তু আপনি ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারবেন না, ট্রু ফলস নামে। আর নান ডাটা টাইপটা হচ্ছে পূর্বে যেটা বলছিলাম, যেটাতে কোনো ভেরিয়েবলের মান হিসেবে কোনো কিছুই থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? নান ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। যেহেতু আমার এই স্লাইডে নানটা ইনক্লুড করা মনে নাই, তো আপনারা হচ্ছে নানটা একটু দেখে নেবেন।
সেই ক্ষেত্রে নানটা লিখলেই আপনাদের কাজ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়।